আকস্মিক হড়পা বানে নেপালে ক্ষতিগ্রস্ত নেপালের একাংশ এবং বলা যায় যে এই হড়পা বানের পর বহু পর্যটক সেখানে আটক রয়ে গিয়েছেন এবং বহু পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ। যেটা জানা গেছে যে প্রায় এখনো পর্যন্ত 180 জনের মতো মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি যেটা জানা গিয়েছে যে অনেক পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে অনেক ভারতীয় পর্যটক রয়েছেন এবং ভারতীয় পর্যটকদের মধ্যে প্রায় শতাধিক পর্যটক এই পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের এই শতাধিক পর্যটকের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আর উদ্বেগে উৎকণ্ঠায় পরিবারগুলি। টিভিতে যত তারা এই ভয়াল রূপের ছবি দেখছেন, এই তাণ্ডব লীলার ছবি তারা দেখছেন তখন তারা শিউরে উঠছেন এবং আতঙ্কে তাদের বুক কেঁপে উঠছে। এরকম একাধিক পরিবার এ রাজ্যের রয়েছেন যারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কারুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে, আবার কেউ বা গত দুদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই পরিবারগুলির সঙ্গে। অর্থাৎ যারা বেড়াতে গিয়েছিলেন সেই সমস্ত বাঙালি পর্যটকরা তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে নেপাল প্রশাসনের সঙ্গে একটা সমন্বয় রাখার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে একটি হেল্পলাইন চালু করা হয়েছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেই কন্ট্রোল রুমে যোগাযোগ করছেন অনেকে। উৎকণ্ঠার মধ্যেই তারা রয়েছেন এবং যোগাযোগ করা হচ্ছে। রাজ্য সরকার এই প্রতিবেশী রাষ্ট্র নেপাল থেকে পর্যটকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে আনার সমস্ত রকম প্রচেষ্টা করছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই কন্ট্রোল রুম যেখানে খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে ফোন করে বহু মানুষ তাদের পরিবার যারা রয়ে গেছেন নেপালে এখনো পর্যন্ত যাদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছেন না পরিবারগুলি, তারা দ্বারস্থ হচ্ছে কিন্তু রাজ্য সরকারের কাছে। এবং রাজ্য সরকার যেটা জানিয়েছেন, রাজ্যের একাধিক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এই পরিবারগুলিকে এ রাজ্যে ফিরিয়ে আনার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে নেপাল প্রশাসনের সঙ্গে কথা বলে। পাশাপাশি এই নেপালের ভয়ঙ্কর অবস্থাতে প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ বন্ধু হিসেবে ভারত কিন্তু ত্রাণ সামগ্রী ইতিমধ্যে নেপালে পাঠিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন যে এই মানবিকভাবে যেমন নেপালের পাশে রয়েছেন এই ভয়াবহ কাণ্ডের পর, তার পাশাপাশি সর্বত সাহায্য করার জন্য ভারত কিন্তু তৈরি রয়েছে এবং নেপাল চাইলে ভারতের সেনাবাহিনী এনডিআরএফকে সেখানে পাঠিয়ে এই উদ্ধার কাজ চালানোর ব্যাপারে ভারত সরকার সহযোগিতা করবে নেপালকে। যদিও ইতিমধ্যে 2টি বিমানে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে, এনডিআরএফের একটি টিম সেখানে পৌঁছেছে নেপালে এবং উদ্ধার কাজ চলছে। একদিকে নেপাল সেনা যেমন উদ্ধার করছে, তার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো সময় প্রয়োজন পড়লে ভারতীয় সেনাবাহিনীও উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়বেন প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের জন্য। সুকমল ঘোষ, নিউজ টাইম ডিজিটাল।